मौत कासिन कुल्लु नासिन दाखिलु कब्र बैतिन कुल्लु नासिन शारिबु। मरण থেকে যত পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে বানাও হাজারো সিঁড়ি। কথা বলুন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই সেদিন ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে ভাই আর তো জমে না। কথা বলুন ঠিক কিনা? এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান লাগা শুনবেন রে বাবা। এই দুনিয়ার জমিনের ভিতরে সূর্য যেদিন ডুবে যায় সেদিন কিন্তু আর সূর্য ওঠে না, পরের দিনে সূর্য ওঠে। মেলা যদি একবার ভেঙ্গে যায় হাজারো চেষ্টা করলেও ওই মেলা কিন্তু আর জমে না। তেমন আপনার এবং আমার জীবন থেকে রে মুমিন, হায়াতের জিন্দেগি শেষ হইতেছে, সময় ফুরিয়ে যাইতেছে। হাজারো চেষ্টা করলেও কিন্তু এই সময় আর ফিরে পাবো না, পাবো না। কথা বলুন ঠিক কিনা? এ মুমিন, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে এতদিন যাবত যা করেছেন এখনই সিদ্ধান্ত নিতে হবে। এই দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না, আমিও থাকব না। যাব কোথায়? অন্ধকার কবরে। আর কবর এমন একটা জায়গা যেই কবরের ভিতরে সাথী নাই, যেই কবরের ভিতরে কোনো বাতি নাই, যেই কবরের ভিতরে বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরে কিন্তু আপনারে এবং আমারে একা একা থাকতে হবে রে ভাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে বেঈমানি করা যাবে না। কারণ আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা। তাফসিরে মাজহারি, তাফসিরে আশরাফুল বায়ানের ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ বান্দা, আমি আল্লাহ মাটিকে জীবিত কইরা তোরে বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোকে মৃত থেকে জীবিত করলাম, তারপরে দুনিয়ার জমিনের ভিতরে হায়াত দিয়া পাঠাইলাম। শুধু কিরে বান্দা তাই না, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাফসিরে ফি দিলালিল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে আশরাফুল বায়ানের ভিতরে আসছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না, তোরে আমি আল্লাহ বিনা অস্তিত্বে তৈরি করে অস্তিত্ব প্রদান করেছি। আজ দুনিয়ার জমিনের ভিতরে যাওয়ার পরে তুই যখন আমি আল্লাহর নাফরমানি
করো কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ বিশ্বাস করতে পারি না, কেমনে তুমি আমি মালিকের সঙ্গে নাফরমানি করো। এই জন্য ও বাবা, ও ভাই, ও আমার পর্দার অন্তরালের মা, আপনাদের সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, এই দুনিয়ার জমিনে যেহেতু থাকবেন না, দুনিয়ার জমিন কিন্তু থাকার জায়গাও না, হাজারো চেষ্টা করলেও থাকা যাবে না। এই জন্য যে আল্লাহ বিনা অস্তিত্বে আপনারে এবং আমারে বানাইছে, সে আল্লাহ কিন্তু আপনারে এবং আমারে এমনিতে এমনিতে দুনিয়ার জমিনে বানাই নাই। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোরে আমি কেন বানাইছি জানো শুনি? আমি আল্লাহ দিলাম ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে তুই আমি মালিকের দাসত্ব করবি, গোলামি করবি, ইবাদত করবি, বন্দেগি করবি। এই জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনের ভিতরে বানাইলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তোরে পাঠাইলাম। এই জন্য এই দুনিয়াতে মালিকের সঙ্গে নাফরমানি না করে মালিকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করবার জন্য বেশি বেশি করে আমার মালিকের দাসত্ব এবং গোলামি করতে হবে। আর আমার মালিকের দাসত্ব এবং গোলামি করবে যারা, রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে যাবেন। আর যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে যান, আমার আল্লাহ তাদেরকে ইদ্দাত লিল মুত্তাকিন, সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দা বান্দির দলভুক্ত বানায় নেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে পারবো না, হাজার চেষ্টা করলেও দুনিয়ার জমিন থাকার জায়গাও না। দুনিয়ার জমিনে খেয়াল করে দেখেন, কত রাজা, কত বাদশাহ তারা ছিল। আজ দুনিয়ার জমিনে কেউ নেই, তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনোটারই কমতি ছিল না, কিন্তু কেউ দুনিয়ার জমিনের ভিতরে নেই। শুধু কি তাই না, আপনি একটু আপনার পিছনের জিন্দিগির দিকে তাকান। একটা সময় আপনার বাবা ছিল, মা ছিল, বড় ভাই ছিল, আজ তারা কেউ এ দুনিয়ার জমিনের ভিতরে নাই। তেমন আপনি এবং আমি এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনের ভিতরে কি করতে হবে? আপনাকে এবং আমাকে আল্লাহর সঙ্গে নাফরমানি, বেঈমানি করা যাবে না। আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। আর আল্লাহর ইবাদত এবং বন্দেগী বেশি বেশি করে যে আপনি এবং আমি করব, কার তরিকায় করব? রসুলের দেওয়া তরিকায় করব। কারণ রসুলের দেওয়া তরিকায় আপনি এবং আমি যদি এ দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত আর বন্দেগী করি, আপনার আমার লাভ কি হবে? সাহাবায়ে কেরাম যেমন লাভবান হয়েছেন, তেমন লাভবান আপনি এবং আমি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। কেমন সাহাবায়ে কেরাম লাভবান হয়েছে? যে ইসলাম গ্রহণ করবার পরে যারা 33 কোটি দেবতার ইবাদত করত, লাত, মানাত, উজ্জা, সরস্বতী, হবল, কেউ বা কালী, কেউ বা সরস্বতী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা তরঙ্গ, কেউ বা গাছের পূজা, কেউ বা মাছের পূজা, বিভিন্ন ইত্যাদি পূজাতে তারা লিপ্ত ছিল, যারা 33 কোটি দেবতা মানত। এই সমস্ত মানুষগুলো এমন একটা জামানার ভিতরে ছিল যে সেই সময় তারা মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে কষ্ট দিতেও কখনো দ্বিধাদ্বন্দ্ব করতো না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, যখন তার তরিকাকে গ্রহণ করে নিলেন, করে নেওয়ার পরে এই সমস্ত খারাপ মানুষগুলো
যারা সব সময় জেনা, ব্যভিচার, মদ এবং নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে থাকতো, তারা সব কিছু বাদ দিয়ে দিল। যারা নারীকে নিয়ে অশ্লীল বেহাবেলাল্লাপনা কাজ করত, তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যারা মদ পান করত, তারা মদ পান করা বাদ দিয়ে মদের দোকান কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেই চেষ্টা এবং প্রচেষ্টার ভিতরে জড়িত হয়ে গেল। যারা সব সময়ের ভিতরে মানুষের বাড়িতে চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি করত, তারা কিভাবে মানুষের জানমালে নিরাপত্তা দেওয়া যায় এই ব্যাপারে তারা প্রহরী হয়ে গেল। এরকম করে যখন প্রহরী হয়ে গেল, আল্লাহ তাআলা তখন তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিল যে, হে নবী, আপনি তাদেরকে বলুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি রসুলের কাছে গিয়ে মরণকে ভয় করে দুনিয়ার জমিনে থাকতে পারবে না এই চিন্তা এবং চেতনা করে যখন আমি আল্লাহর কথাকে মেনে নিয়েছে, সঠিক পথে চলে এসেছে, আপনি রসুলের তরিকায় জিন্দেগি যাপন করতেছে, এখন আমি আল্লাহ তাআলা কি করব? তারা যেহেতু আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, ওয়ারাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি বেরাজি থাকতে পারি না, আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি বলি সুবহানাল্লাহ। আর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে तमाम পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি এরকম সাহাবায়ে কেরামের এই বিষয়টাকে খেয়াল করে যে আমি কি করব, জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি আর এই ভুল করব না, গুনাহ করব না, এই চিন্তা এবং চেতনা নিয়ে সেই দিন থেকে এই কাজটা শুরু করে দেয়, আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যান বলি সুবহানাল্লাহ। শুধু রাজি হয়ে আল্লাহ ক্ষান্ত হয় না, মান ইয়াকসিব খতিয়াতান ওয়া মান ইয়াকসিব হাসানাতান, আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনুল কারীমের ভিতরে আসছে, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আশরাফুল বয়ান, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ওসমানী, তাফসিরে কাবির, তাফসিরে ইবনে কাসির, পৃথিবীর জমিনে যত তাফসির পাওয়া যায় প্রত্যেকটা তাফসির গ্রন্থে মুফাসসিরিনগণ একই মত ব্যক্ত করেছেন, বান্দা যখন ভুল বুঝতে পেরে জীবনের গুনার কথা স্মরণ করে মৃত্যু বরণ করবে এই চিন্তা এবং চেতনা করে কি করে সব কিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা তখন কি করেন? ওই বান্দা বান্দির শুধু জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হন না, ওই বান্দা বান্দির জীবনের যত গুনাহ রয়েছিল ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সব দিয়ে পরিপূর্ণ করে দেন বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা দেখেন কেমন মেহেরবান, কেমন দয়াবান। আল্লাহর কাছে আপনি এবং আমি যদি ক্ষমা চাই, আপনি এবং আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ক্ষমা করে দিবেন। যেমন তার একটা বাস্তব প্রমাণ আপনি খেয়াল করেন, এ দুনিয়ার জমিনের ভিতরে এমন একজন মানুষ ছিল যার নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ, যেই মানুষটা কি করেছেন, দুনিয়ার জমিনের ভিতরে এমন কোনো গুনাহের কাজ নাই যেই কাজটা মালিক ইবনে দিনার করে নাই। এমন তো অবস্থার ভিতরে এই মালিক ইবনে দিনার এইভাবে জিন্দেগি যাপন করতেছে, করতে 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 একটা পর্যায়ে এই মালিক ইবনে দিনার কি করলেন? এই যে সামনে যেমন আর বাকি কয়েকদিন, তারপরেই আপনাদের কাছে লাইলাতুল বরাত চলে আসবে। আর এই লাইলাতুল বরাত নিয়েও তামাম জাহানের ভিতরে কিছু বেয়াদব মার্কা মানুষ রয়েছে যারা কুমন্তব্য করতেছে। গত বছরে তো আহলে খবিসদের যে এক শয়তান ছিল তো বলেই ফেলেছে যে লাইলাতুল বরাতে মসজিদে ইবাদত করার সে বেশ্যাখানার ভিতরে যে থাকা অতি উত্তম। এই কথার দ্বারাই প্রমাণ হয়, এই কথার দ্বারাই প্রমাণ হয় যারা বেশ্যাখানাকে লাইলাতুল বরাতের চেয়েও, ওখানে লাইলাতুল বরাতের ইবাদের চেয়েও বেশ্যাখানায় থাকাকে উত্তম মনে করে, এর দ্বারাই প্রমাণ হয় যে এদের জন্ম আসলে ঘরের ভিতরে হয় নাই, এদের জন্ম বেশ্যাখানায় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর বেশ্যাখানায় যাদের জন্ম তাদের রুচি এর চেয়ে বেশি ভালো হতে পারে না। তো এই জন্য যে লাইলাতুল বরাতের যে রাত্রিটা আসতেছে, এরকম মালিক ইবনে দিনারের সময়ে লাইলাতুল বরাতের রাত্রি চলে আসলো। ওই সময় উনি মদ পান করে কি করলেন? ঘুমের ঘরে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে ঘুমিয়ে যাওয়ার পরে দেখতেছে যে ময়দানে মাহশার, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এমন সময়ের ভিতরে ঘুমের ঘরে স্বপ্নে যখন এই দৃশ্যটা দেখলেন, দেখবার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন।
আর সহ্য হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখতেছেন থেকে বিশাল বড় একটা সাপ দংশন করবার জন্য আসতেছে। এই দৃশ্য দেখবার পরে মালিক ইবনে দিনার বলেন, আমি আমার জীবনটাকে বাঁচাবার জন্য এই সময়ের ভিতরে কি করলাম, ঘর থেকে বের হয়ে স্বপ্নের মধ্যেই দৌড় দিয়ে দিলাম। দৌড় দিয়ে যখন বেশ কিছু দূর রাস্তা অতিক্রম করে ফেলবার পরে আমি দেখতেছি ওই জায়গার ভিতরে একজন জয়ীব বয়োবৃদ্ধ একটা মানুষ দাঁড়ায় আছে। লোকটারে আমি গিয়ে বললাম, ও বাবা, আমাকে দয়া করে এই সাপের হাত থেকে রক্ষা করেন, তার সবল থেকে আমাকে বাঁচান। কিন্তু লোকটা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি যে তোমাকে এই সাপের হাত থেকে বাঁচাবো এবং রক্ষা করব, এই পরিমাণ শক্তি আমার শরীরের ভিতরে নাই। এই জন্য বাবা আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। যাও যাও, ওই যে দেখো, ওই যে পিছনের দিকে একটু তাকাও, তাকায় দেখো বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই জায়গার ভিতরে নিষ্পাপ কিছু শিশু সন্তান রয়েছে। ওই জায়গার ভিতরে এই সন্তানদেরকে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনের শিক্ষা দেয়। যদি তুমি সেখানে যাও, তোমার যদি কোনো আমানতের মাল সেখানে জমা থাকে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ওসিলা করে তোমারে মাফ করে দিতে পারে। এই কথা শুনবার পরে এবার মালিক ইবনে দিনার বলেন, আমি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে বিল্ডিং এর কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার একটা কন্যা শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিদায় নিয়ে চলে গেছিল। আমার এই সন্তানটা আমার দিকে হাত দিয়ে বলে, ও বাবা, আসো আসো, না হয়তো তুমি জাহান্নামের আগুনের ভিতরে পড়ে যাবে। এই কথা বলবার পরে আমি যখন সন্তানের হাত ধরলাম, সন্তান আমাকে টান দিয়ে বিল্ডিং এর উপরে উঠায় আনিল। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তুলে নেওয়ার পরে মালিক ইবনে দিনার বলেন যে আমাকে ওই সন্তান বলতেছে, ওয়ালাউ আন্নাহুমুজ যালামু ইয জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। ও বাবা, আপনি আর কত নিজের উপরে জুলুম করবেন? আপনি কি এখনো ভালো হবেন না? এখনো কি আপনি এই অপবিত্র অবস্থায় থাকবেন? আপনি যে মারা যাবেন এই চিন্তা একবারও কি করেন না? আপনি কি দুনিয়ার জমিনে থাকতে পারবেন না, এই বিষয়টা একবারও ভাবেন না? মালিক ইবনে দিনার বলেন যে হ্যাঁ, আমি তখন মেয়েকে বললাম, মাগো, আমি তো তোমাকে কোনোদিন আল্লাহর কোরআন শিখাই নাই, কিন্তু তুমি কিভাবে কোরআন শিখলে? তখন আমার কন্যা সন্তান বিস্তারিত ঘটনা আমাকে খুলে বলল। আর খুলে বলবার পরে আমি কি করলাম, সেখানেই বললাম যে মা, আমি আর জাহান্নামের অতল তলদেশে থাকতে চাই না। আমি তাওবাতুন নাসুহা পড়ে মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই। আমি আজ থেকেই তওবা করব যে আমি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে জড়িত হব না। মালিক ইবনে দিনার বলেন যে এই কথা বলতেই আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে এখনও লাইলাতুল বারাদের রাত্রি শেষ হয় নাই। অতএব আমি বিছানা থেকে উঠে সঙ্গে সঙ্গে গোসল করে পবিত্র হয়ে মসজিদের মধ্যে গেলাম। গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলাম। এত গভীরভাবে কান্না করলাম যাতে করে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আর মুফাসসিরিনে কেরাম ولو أنهم الظلموا إذ جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله إن الله كان توابا رحيما। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে প্রত্যেকটা মুফাসসির একটা কথাই লিখেছেন। মালিক ইবনে দিনারের এই ঘটনাটা এখানে নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত বেশি রাজি এবং খুশি হয়ে গেছেন যে এই লাইলাতুল বারাদের রাত্রিতে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন। মাফ করে দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা তৎকালীন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ এবং ওলি হিসাবে কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল বারাত এটি একটি গুরুত্ব
গুরুত্বপূর্ণ দিন আপনাদের সামনে আসতেছে, আর যেহেতু মরা লাগবেই, মরার ভয় সকলকেই করতে হবে, কথা বলুন ঠিক কিনা? কারণ যদি দুনিয়ার জমিনের ভিতরে আপনি এবং আমি এই চিন্তা এবং চেতনা করি যে দুনিয়ার জমিনে মনে হয় আমরা থাকব, দুনিয়ার জমিনে চিরজীবন বেঁচে থাকব, না বাবা, না ভাই, না মা, কখনোই থাকা সম্ভব না। ইতিপূর্বেও কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না, এতে কোনো প্রকার সন্দেহ নাই। তো যেহেতু আপনি এবং আমি থাকতে পারবো না, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে কি করতে হবে? যে এই কাজটা করলে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়, আমার রসুল আমার উপরে রাজি হয়, এই কাজটাই করতে হবে। আর এই কাজ যদি আপনি এবং আমি না করি, আপনার জন্য আমার জন্য ভয়াবহ আযাব হবে, জাহান্নামের ঠিকানা, ভয়াবহ জাহান্নাম আল্লাহ আপনার এবং আমার জন্য বানায় দিবেন ঠিকানা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর জাহান্নামের শাস্তি দুনিয়ার জমিনের কোনো মানুষই কখনো সহ্য করতে পারবে না। এখন আমরা যদি এই কথাগুলো বলি, অনেক মানুষ বলে যে হুজুর জাহান্নামের আযাব এটা কবরের জমিনে গেলে না হবে। কিন্তু বাবা, শুধু কবরের জমিনে না, আল্লাহ তাআলা মাঝে মাঝে দুনিয়ার জমিনেও জাহান্নামের আযাবকে দেখান, কথা বলুন ঠিক কিনা? তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই, সিরাজগঞ্জ জেলার ভিতরে আপনারা যদি যান, ওই জেলার ভিতরে যে দেখবেন যে নিশান বিড়ির যে ফ্যাক্টরি আছে, এই নিশান বিড়ির ফ্যাক্টরির মালিক যখন দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে, অন্ধকার কবরে চলে যাওয়ার পরে তাকে যখন দাফন এবং কাফন করবার জন্য কি করেছেন, মানুষ গিয়েছেন জানাজার নামাজের শেষে তাকে দাফন করবে। যখন তাকে কবরের ভিতরে নামানো হয়েছে, নামানোর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, বলি নাউজুবিল্লাহ। যদি আপনাদের বিশ্বাস না হয়, তার বড় ছেলে কবরের জমিনে নেমেছিল, তার বড় ছেলের বুক পর্যন্ত এখনো পোড়া আছে, পোড়ার দাগ আছে, তার ছেলে এখনো বেঁচে আছে। এই জন্য বাজান, এখন বলতে পারেন যে হুজুর লোকটার কেন এই অবস্থা হলো? লোকটার এই জন্য এই অবস্থা হয়েছে, আমি নিজেও সেখানকার অনেক লোকের কাছে, কর্মচারীর কাছ থেকে শুনেছি যে লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই এভাবে এত শাস্তি দিল এবং মানুষকে এটা আল্লাহ তাআলা দেখাইলো যে দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি এবং বেঈমানি করে তাদেরকে তো আল্লাহ শাস্তি দিয়েছেন। লোকটা কি নাফরমান আর বেঈমান ছিল? লোকটা তো মনে হয় মুসলমান ছিল আমার জানা মতে। তখন তার কর্মচারীরা বলল যে হুজুর, লোকটা যদিও নামে মুসলমান ছিল, কিন্তু আমরা যদি কেউ কখনো নামাজে যাইতে চাইতাম, সে বলতে নামাজে যেয়ে কি করবি, নামাজে যেয়ে কি করবি, নামাজ পড়ে কী লাভ হবে, নামাজ পড়লে আল্লাহ তো সেই আখেরাতে তোদেরকে কিছু দিবে, কিন্তু দুনিয়ার জমিনে যদি কাজ করিস এখানে 10টা টাকা বেশি পাবি। কিসের কবরের কথা তোরা ভাবতেছিস? দুনিয়ার জমিনে আসিস, এখান থেকে চলে যাওয়ার পরে কবরে কিসের আযাব আর গজব? কোনো কিছুই না। মানুষ দুনিয়া থেকে চলে যাবে, যাবার পরে সেখানে আবার কিসের হিসাব নিকাশ, মানুষ তো নিষ্পেষিত এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন ঘোষণা যে আমি যেই আল্লাহ বিনা অস্তিত্বে তোমাকে তৈরি করলাম, আমি আল্লাহ, সেই আল্লাহ আবার তোমাকে কি করব, সেখানে অস্তিত্ব প্রদান করব। এবং ওই কবরের জমিনের ভিতরে আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকেই জীবিত হতে হবে। আর জীবিত হওয়ার পরে অবশ্যই হিসাব দিতে হবে। আর কেমন হিসাব দিতে হবে? সেই দিন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে কি করবেন জানেন? ফেরেশতার মাধ্যমে ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের কিতাব নিজের কাছে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে বলবে যে তুমি বান্দা পড়ো। তখন সে সময় আপনি এবং আমি নিজের কিতাবটা পড়ব। পড়ে তখন ফেরেশতাকে বলবো, ও ফেরেশতা, এখানে তো দেখতেছি আমার ছোট একটা গুনাহ লেখা বাদ পড়েনি, ছোট্ট একটা নেকও লেখা বাদ পড়েনি। হায় আল্লাহ, এটা কেমন হিসাব, কেমন নিকাশ? সেদিন কিন্তু আপনি এবং আমি আফসোস করতে থাকব। কিন্তু ও বাবা, ও ভাই, ও আমার পর্দার অন্তরালের মা, ও বোন, সেদিন কিন্তু কোনো আফসোস করে লাভ হবে না। কারণ যারা দুনিয়াতে আল্লাহর কথা মেনেছে, আল্লাহ তাদের জন্য দিয়েছেন ঘোষণা, ফারিকুম ফিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় দেব ঠিকানা। আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কথা মানবে না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় দেব ঠিকানা। এই জন্য ও বাবা, ও মা, ও আমার
প্রাণের যুবক বন্ধু, আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের আযাবকে দুনিয়ার জমিনে দেখান। এই কবরের আযাবকে অস্বীকার করবেন না। কবরের আযাবকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। আর কবরে যেহেতু যাওয়াই লাগবে, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে এই রিয়া তাকাব্বুরি বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? রিয়া তাকাব্বুরি এবং বাহাদুরি যারা করে তারা কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই এবং পারবেও না। আপনি যদি মনে করেন আমার অনেক টাকা, আমার অনেক পয়সা, আমার তো সব কিছুই আছে, আমি আমার নিজের জন্য মনে হয় জান্নাত বানাবো, বাবাজি না, কখনোই সম্ভব না। আপনি হাজার চেষ্টা করলেও এটা কখনোই করতে পারবেন না। দুনিয়াতে আপনার টাকা পয়সা আছে, হয়তো বা আপনি অনেক কিছু করতেছেন, কিন্তু এই টাকা পয়সা দিয়ে কোনো দিন আল্লাহর জান্নাত পাওয়া যায় না। আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহর নৈকট্য অর্জন করে। কথা বলুন ঠিক কিনা? তার একটি প্রমাণ দেখেন, সাদ্দাত দুনিয়ার জমিনের ভিতরে কি করেছিল? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে জান্নাত বানিয়েছিল। কিন্তু সাদ্দাত জান্নাত বানানোর পরে সাদ্দাত কেমনি জান্নাত বানাইলো? সাদ্দাত আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজে তৈরি করে জান্নাত বানিয়ে জান্নাতের ভিতরে যাব। যখন সাদ্দাত জান্নাত বানালো, বানানোর পরে সাদ্দাতের বয়স ছিল এই দুনিয়ার জমিনের ভিতরে 950 বৎসর। জান্নাত বানাইতে লাগছে তার 450 বৎসর। জান্নাতের যে গেটটা বানাইছে এই গেটটা বানাইতে লাগছে তার 10 বৎসর। যেই দিন গেট বানানো হয়ে গেল, জান্নাতকে উদ্বোধন করতে যাবেন, এমন সময়ের ভিতরে সাদ্দাত যখন ওখানে যাচ্ছেন, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আর নাফরমানি সহ্য করা যায় না, আমি আল্লাহ সহ্য করব না, যাও তুমি কি করো, সাদ্দাতের জানটাকে এখন এই নিয়ে আসো। এইবার আজরাইল ফেরেশতা ফকিরের বেশ নিয়ে যখন সাদ্দাতের সামনে আসলো, এসে ঘোড়ার উপরে সে ছিল, ঘোড়ার যখন গলার মধ্যে হাত দিয়ে দিল, সাদ্দাতের শরীর কাঁপা শুরু হয়ে গেল। সাদ্দাত বলে, এই ফকির বেটা, আর তুই ভিক্ষা নেওয়ার সময় পাইলি না, তুই এখন আমার কাছে ভিক্ষা নিতে আসলি, এই সময় আর আমি তোকে ভিক্ষা দিব না, এটা কখনোই হতে পারে না, সামন থেকে সরে যা। রাগান্বিত হয়ে গেল। তখন আজরাইল ধমক দিয়ে বলল, এ বেটা, তুই আমাকে ভালো করে দেখ, চিনতে পারিস কিনা। এই কথা বলবার পরে এমন সময়ের ভিতরে সাদ্দাত বলে যে আমি তোমাকে মনে হয় কোথায় দেখেছিলাম, চেনা চেনা মনে হয় এমনটা। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই কথা বলবার পরে সাদ্দাত বলতেছে, আজরাইল, তুমি একটু আল্লাহর কাছ থেকে হুকুম নাও, আমি শুধু জান্নাতটা ঘুরে একটু দেখব, আর কিচ্ছু চাই না। এই কথা বলবার পরে বলতেছে, না, এটা কখনোই সম্ভব না। তখন আজরাইল ফেরেশতাকে যখন কাকুতি মিনতি করলো, আজরাইল সে সময় আল্লাহকে বলে, আল্লাহ, একটু কি সময় দেওয়া যায় না? একটু সময়, বেশি সময় দেওয়ার দরকার নাই, সাদ্দাত শুধু জান্নাতটা দেখতে চায়। তখন আল্লাহ বলে, আজরাইল, তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে? আজরাইল বলে, আল্লাহ, আপনি তো আমার অন্তরে কোনো মায়া এবং দয়া দেননি, আমার কেন মায়া লাগবে? কিন্তু আজ কেন যেন এই সাদ্দাতের জন্য মায়া লাগতেছে। তখন আল্লাহ বলে, আজরাইল, দেখো তো চিন্তা করে আর কোনো দিন কারোর জন্য তোমার মায়া লেগেছে কিনা? কয়, না আল্লাহ, আমার তো মনে পড়ে না। কয়, খেয়াল করো, ওই যে সমুদ্রের ভিতরে যখন একটা জাহাজ ডুবে গিয়েছিল, তার উপরে সেখানে একটা তক্তা ভাসতেছিল, তার উপরে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার মার জান কবজ করতে বলেছিলাম, তুমি তখন আমাকে কি বলেছিলে? আজরাইল বলে, আল্লাহ, আপনাকে বলেছিলাম নির্দয়া, আপনার কোনো দয়া নাই, আপনার কোনো কিছু নাই। এই কথাটা আমি সেদিন আপনাকে ভুল করে বলে ফেলেছিলাম, আর সেই দিন ওই সন্তানটাকে রেখেই তো আমি তার মার জান কবজ করেছিলাম। আল্লাহ বলে, এ আজরাইল, তুমি কি জানো ওই সন্তানটা ছিল আজকের দিনের এই সাদ্দাত। আর এই বেয়াদবকে আমি আল্লাহ কি করেছি জানো? তার মা নাই দেখে বাঘের দুধ আমি আল্লাহ তাআলা পান করিয়ে এত বড় করিয়েছি, এবং আমি আল্লাহ এত সম্পদ তাকে দিয়েছি। আর এই বেয়াদব আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে, অতএব আমি আল্লাহ তাকে ওই জান্নাতে ঢুকতে দিব না, তো দিবই না। ময়দানে মাহশারে তো আমি আল্লাহ জান্নাত দিব না, ও দুনিয়াতে যে জান্নাত বানিয়েছে এটাতেও ঢুকতে পারবে না। তুমি তাড়াতাড়ি ওর জানটাকে নিয়ে আসো। এর দ্বারাই বোঝা যায় আপনি এবং আমি যত বাহাদুরি করি না কেন, যে দুনিয়ার জমিনে মনে হয় টিকে থাকবো, মনে হয় জান্নাত পেয়ে যাব, আল্লাহর সঙ্গে নাফরমানি এবং বেঈমানি করে কোনো দিন এটা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলি, ও বাবা, দুনিয়ার জমিনের ভিতরে
আল্লাহর সঙ্গে নাফরমানি আর বেঈমানি করা যাবে না। আল্লাহর সঙ্গে নাফরমানি আর বেঈমানি যদি না করেন, আমার আল্লাহ তাদের জন্য দিয়েছেন ঘোষণা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় দিব ঠিকানা। এই জন্য ও আমার প্রাণের যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনের জিন্দেগি তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জমিনে চিরজীবন কেউ থাকতে পারবে না। চিরস্থায়ী ঠিকানা যেখানে হবে, এইটা আমাদের সকলকে নিয়ে ভাবতে হবে। আর এইটা নিয়ে ভেবেছিল সাহাবায়ে কেরাম, আর ভাবার কারণেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত দামি হয়ে গেছে। আপনি এবং আমি যদি ভাবতে পারি, আপনাকে এবং আমাকে মুফাসসিরিনে কেরাম বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের মতো দামি হিসেবে হাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবন কবুল করে নাও তোমারি পথে, তোমারি পথে জীবন দিতে প্রস্তুত আছি আমি। দয়া করে করো কবুল, দয়া করে করো কবুল ইয়া ইলাহি। আমারে জীবন কবুল করে নাও তুমি। কথা বলুন ঠিক কিনা? তুমি ছাড়া নেই কেউ আমার এই দুনিয়াতে মালিক, আর তুমি ছাড়া কে বাঁচাবে, হে তুমি ছাড়া কে বাঁচাবে এই দুনিয়াতে আমায়। তাই তো তুমি কবুল করো তোমার পথে আমায়। তাই তো তুমি কবুল করো তোমার পথে আমায়। শয়তানেরই প্রবচনায়, শয়তানেরই প্রবচনায় যেন আমি কভু এ পথ ভুলে নাহি যাই। দয়া করে করো কবুল তোমার পথে আমায়। সবাই বলি আমিন, আর একবার জোরে বলি আমিন। আল্লাহর পথে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করেন রে বাবা, আপনি এবং আমি এই দুনিয়ার জমিনের ভিতরে যদিও থাকি অনেক কষ্টের ভিতরে, কিন্তু ওই জায়গাতে আপনাকে এবং আমাকে কষ্টে থাকতে হবে না। এই জন্য সকলে আমরা আল্লাহর পথে অটল এবং অবিচল থাকব। মরণের কথা বেশি বেশি স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।